হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার ইভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এখন হলো সকাল 10টা বাজে, আর দেখতেই পাচ্ছেন আকাশে প্রচণ্ড মেঘ করছে, বৃষ্টি হবে। তো এই তো হালকা হালকা একটু বাতাস হইতেছে। আর একটা কথা, যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ইসলাম কিচেনে তো এখানে হলো আব্দুল্লাহ রাব্বু কিছু আম আনছে। এগুলো হলো ল্যাংড়া আম, তারপরে হলো হিমসাগর, 2 ধরনের আম এখানে নিয়ে আসছে 3 কেজির মতো। তো সেখান থেকে আমি এখানে কয়টা ভিজিয়েছি খাওয়ার জন্য। তো আমরা সাধারণত আম খাওয়ার আগে থেকে ভিজিয়ে রাখি, যাতে কোনো মেডিসিন না থাকে। আর আমার শাশুড়ি মা হলো গ্রাম থেকে নারকেল পাঠাইছে, তো ওর আব্বু সকাল সকাল বাজার করছে যে নারকেল দিয়ে কোন তরকারি খাওয়া যায়। তো সেই কারণে, আর নারকেলগুলো হলো নষ্ট হয়ে যাবে, তো মানে একদম সিলিয়ে পাঠাইছে, তো ওই কারণে রাখা যাবে না। সেই কারণে যে তরকারি দিয়ে খাওয়া যায় ওই সব তরকারি কিনে আনা হয়েছে। কচুরলতি, তারপরে হলো চিচিঙ্গা বলে, ওইগুলো আনা হয়েছে। তো চিচিঙ্গা আমি সাধারণত খাই না অনেক বছর, তো এখন কেনা হয়েছে। কেমন জানি গন্ধ পায় চিচিঙ্গা থেকে, মনে হয় যে, তো ওই কারণে খাওয়া হয় না। তো এখন যেহেতু নারকেল চিংড়া মাছ দিয়ে খাবো, সেই কারণে আব্দুল্লাহ বলতেছিল ফ্যান ছাড়তে, কারণ ফ্যান ছাড়লে শব্দ হয় কেমন যেন, তো এই কারণে ফ্যানটা অফ রাখছিলাম। আর এই তো আমি রান্না বসায় দিছি। আমি এখানে নারকেলটা ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে। তারপরে হলো এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপরে চিংড়ি মাছ, এগুলো তেলে ভেজে কষায় নিয়ে এরপরে হলো নারকেল দিয়ে দিলাম। তো নারকেলটাকে একটু কষায় নিতেছি, একদম শুকাইয়ে ফেলবো যাতে কোনো কাঁচা কাঁচা গন্ধ না থাকে। তো নারকেলটা একদম ভাজা ভাজা করে নিতে হবে। আর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে গুঁড়ো মরিচ দেইনি, যেহেতু কাঁচামরিচ দিয়েছি, তো সেই কারণে শুধুমাত্র হলুদের গুঁড়ো দিলাম। আর এই তো নারকেলটাকে একদম শুকাইয়ে নিছি, একটু পানি থাকবে না, কারণ একটু ভাজা ভাজা করলে নারকেল থেকে একটা স্মেল ছড়ায়, ঘ্রাণ আসে। এরপরে হলো আমি রান্নার পানি দিয়ে দিলাম। আর আজকে হলো শুক্রবার দিন। এই তো আব্দুল্লাহ হলো দোকান থেকে আসছে। ও হলো দোকানে বসেই ঘুমায়ে গেছে, তো ওর বাবা কোলে করে নিয়ে আসছে। তো আসার পরে এখানে শোয়াই রাখছে, আর সে হলো মসজিদে গেছে নামাজ পড়তে। আর এই তো আমি হলো এদিকে রান্না করতেছি। তো পানিতে বলক চলে এসেছে, এরপরে আমি সেই কুচানো চিচিঙ্গাগুলো এখানে দিয়ে দিতেছি। এই কয়দিন গোশ খেয়ে খেয়ে মানে আর খেতে মনে চায় না, তো বলছিলাম যে সবজি কেনার জন্য, শাক সবজি, তো শাক আর আনে নাই, সবজি নিয়ে আসছে নারকেল দিয়ে খাওয়ার জন্য। এই তো আমি সব সবজিগুলোকে দিয়ে দিতেছি। দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়। ঢাকা দিয়ে রাখার পর এই যে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। যে দেখতেই পাচ্ছেন, মানে আমি অনেক সময় ধরে জাল করতেছিলাম, পানি কিছুতে শুকাইতেছিল না। আসলে আমি বুঝতেই পারি না যে এই সবজিটা থেকে এত পরিমাণ পানি বের হয়, কারণ এর আগে আমি এই সবজি রান্না করি নাই। একবার রান্না করছি মনে হয়, তাও বহু আগে, মনে নাই। এই তো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব।
আর আব্দুল্লাহর জন্য একটুখানি ডাল রান্না করব। তো ভিডিওটি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।